সিএনএন একটা রিপোর্ট করেছে, ইরান সংকটে আটকে গেছেন ট্রাম্প। যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পের সামনে নতুন পথ কি? আপাতত কোনো পথ নেই বলেই মনে করা হচ্ছে। এখন যে গতিতে যুদ্ধ চলছে তাতে ইরান আরো বেপরোয়া হয়েছে। ইরান আগে আক্রান্ত হলে তারপরে আঘাত করত। এখন কিন্তু সে যখন মনে করছে যে আমার এখানে আক্রান্ত হচ্ছে আমি বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আগেই সে আক্রমণ করে বসছে। যেমন এই 5 দিনের যুদ্ধবিরতি কিভাবে আবার যুদ্ধে জড়ালো যে জর্ডানে আকস্মিকভাবে হামলা চালালো ইরান, মার্কিন দুটি ঘাঁটি লক্ষ্য করে, তারপরে আবার শুরু হলো। তার মানে এখন যুদ্ধের মধ্যে ইরানও রাখতে চাচ্ছে। হয়তো ইরানের লক্ষ্য হলো যে সে ফাইনালি পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, কারণ তারা জানে যখনই নাকি পারমাণবিক কর্মসূচি থেকে হাত গুটায় আসবে ইরান, তখন ইসরায়েল আমেরিকা ইরানকে ছাড় দেবে না, তছনছ করে ফেলবে। সুতরাং এখন পারমাণবিক শক্তি তার একমাত্র শক্তি। অন্যদিকে যে এই বিষয়টি হচ্ছে যে ট্রাম্পের ক্ষেত্রে এখন বিকল্প কি? ট্রাম্পের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, মার্কিন জনগণ এই যুদ্ধ পছন্দ করছে না, এটা পরিষ্কার। এখন তাকে যুদ্ধ দুইটা বিকল্প আছে, হয় ভয়াবহ হামলা চালাইতে হবে, ভাগ দিয়ে তেহরান দখল করে ফেলতে হবে, আর তা নাহলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুইটার কোনোটাই সম্ভব হয়নি। স্থল অভিযান শুরু হইলে বা স্থল ভাগ দিয়ে আক্রমণ করলে আমেরিকার শত শত সৈন্য নিহত হবে, এটা ট্রাম্প ভালো করে জানে। ফলে স্থলপথের অভিযান করতে ট্রাম্প রাজি হচ্ছে না, সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসছে। অন্যদিকে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়াটা কঠিন এবং অসম্ভব ব্যাপার, এবং ঘুরে ফিরে কিন্তু ইরান সবকিছু বাদ দিয়ে তার নজর হরমুজে, কারণ হরমুজই একমাত্র ইরানকে রক্ষা করতে পারে। এই অবস্থা চলছে। এখন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে যে না, হামলা করে না, অন্য কোনো পথে এগোতে হবে, অর্থাৎ আলাপ আলোচনা সমঝোতা, এটার মধ্য দিয়ে এগোতে হবে। 14 দফা যেই সমঝোতা, সেই সমঝোতা আমেরিকা স্বাক্ষর করার পরে তাদের কাছে মনে হয়েছে যে এটা সে সংকটটা একটা স্থায়ী রূপ দিল, অর্থাৎ সংকট থেকে কোনোভাবেই বের হওয়া সম্ভব হবে না। তো একটা জটিল পরিস্থিতি, একটা গভীর সংকট। এখানে কিভাবে এখন নতুন করে যেভাবে ভয়াবহ হামলা হচ্ছে, কূটনৈতিক প্রচেষ্টা যেগুলো ছিল সেই জিনিসগুলো এখন থেমে গেছে। তার মানে এখন কূটনৈতিক কোনো প্রচেষ্টা নেই এই যুদ্ধ থামাতে। অন্যদিকে যে যুদ্ধের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এবং বেসামরিক জাহাজের চলাচল হরমুজ প্রণালীতে অনুপযোগী হয়ে যাবে, এবং এর ফলে বিশ্বজুড়ে তেলের মজুদ ফুরিয়ে যাবে। তেমনি ডিজেল এবং সারের জ্বালানি এবং কৃষি উপকরণের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। সেই সঙ্গে আসন্ন শীত মৌসুমে ইউরোপের তরল প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকটের আশঙ্কাও জোরালো হচ্ছে। বিলাসবহুল পর্যটন ও প্রবাসীদের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে উপসাগরীয় দেশগুলোর যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, এই যুদ্ধ তা ধূলিসাৎ করে দিয়েছে। অন্যদিকে যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ইউরোপের নড়বড়ে সরকারগুলো এখন জনরোষ এবং কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। মোট কথা, তেলের দাম যে ভয়াবহ রূপ নেবে, এর ফলে ইউরোপের বহু দেশ আক্রান্ত হবে, এশিয়া আফ্রিকার দেশ তো কথাই নেই। এই পরিস্থিতি এখন আর সামাল দেওয়া যাচ্ছে না, বা পথ কোথায়, আলোচনার পথও প্রায় বন্ধ। ফলে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের পালানোর আর কোনো রাস্তা থাকলো না।